হাই, আমি সঞ্চারী। আমি জাপানের টোকিও শহরে থাকি। আজকে দশমীর পুজোতে আমরা টোকিও থেকে একটু দূরে একটা জায়গায় আজকে ঠাকুর দেখতে এসেছি। তো ঠাকুর দেখা, খাওয়া দাওয়া সবই হচ্ছে, তার সাথেই সাজগোজও করে নিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই জাপানের এখানের পুজো কীরকম হয়। পুজো যদিও অনেক দিন শেষ হয়েছে, তাই পুজোর ব্লগ দিতে বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে এখনও যেন পুজো পুজো ফিল আছে। সকাল সকাল আমরা রেডি হয়ে চললাম ঠাকুর দেখতে। আমাদের জিকার পুজোর খাটনি তো শেষ, এবার ঠাকুর দেখার বেলা। এই পুজোটার খবর পেয়েই আমরা ঠিক করেছিলাম যে যত কষ্টই হোক যাবো তো বটেই। প্রবাসে থাকি বলে কি একদিনের পুজোয় মন ভরে বলুন? যেখানেই থাকি ঠাকুর দেখাটা মাস্ট। দেখুন কি সুন্দর একচালার ঠাকুর, দেখতে কি ভাল লাগছে। এই পুষ্পাঞ্জলিটা দেবে না? হ্যাঁ দেবো, পুষ্প অঞ্জলি দুটোই দেবো। শুরু হলো পুষ্পাঞ্জলি। কোনো পুজোই সম্পন্ন হয় না ভোগ ছাড়া। এবার আমরা বসে পড়লাম এখানের ভোগ খেতে। সেই ভোগ যেরকম সুন্দরভাবে বেন্তো বক্সে দেওয়া ছিল আর সেরকমই ছিল সুস্বাদু। তারপর শুরু হলো কালচারাল পারফরমেন্সেস। এটা ছিল শো স্টপার পারফরমেন্স। মানবতার পতন দেখে নির্লজ্জ অবস্থাবে বইছো কেন? পারে অসংখ্য মানুষের হাহাকার শুনি নিঃশব্দে নীরবে। ও গঙ্গা তুমি কেন? নিঃশব্দে নীরবে ও গঙ্গা বইছো কেন? এত ভালো গানের পারফরমেন্স জাপানে দেখবো এটা কিন্তু ভাবতে পারিনি। তারপর হলো মায়ের বরণ আর হালকা সিঁদুর খেলা। ফেরার পথে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে পেট পুজো করে এবার বাড়ির দিকে রওনা। আজকের মতো এখানে বিজয়া, সকলকে টাটা।